আমাদের মূল আদর্শ লক্ষ্য হচ্ছে এই রাজ্যের মহারাজা প্রদূর বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বিশাল এক ইতিহাস। সেই ঘরের সন্তান, সুসন্তান, রাজপর্বের সুসন্তান আর কেউ নন। এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য হাজার হাজার বছর ধরে সকল ধর্ম ভূমি মানুষকে নিয়ে শাসন করে এসেছিলেন সেই পর্বের সুসন্তান মহারাজা প্রদূর বিক্রম কিশোর মানিক্য দেববর্মা। উনার নেতৃত্বে আজকে আমরা এই রাজ্যকে পৃথিবীর বুকে 12 বছরের সমস্ত রাজ্যের তুলনায় আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সংবিধানের অধিকার, সংবিধানের মোতাবেক গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশনাল স্লোগান, কনস্টিটিউশনাল স্লোগান, এই স্লোগান, এই দাবিকে আমরা মহারাজার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে বলছিলাম। আজকে মহারাজা আমাদের সকল অংশের মানুষের জন্য আজকে মাঠে নেমে পড়েছে। বন্ধুগণ, ওনার কি অভাব আছে? কত মানিক্য দানে আমরা জানি, মানিক্য দানেস্টি, ওনার কোনো অভাব নেই, ওনার কোনো সমস্যা নেই, আমাদের জন্য আন্দোলন করার কোনো দরকারই নেই। এই জায়গায় উনি থাকতে পারতেন, কিন্তু আমাদের জনজাতি বাইরে, আমাদের জাতি জনজাতি গোষ্ঠীদের এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য উনি সুচিন্তিতভাবে চিন্তা করে এই ত্রিপুরা মাথা দল গঠন করেছে, যার কারণে পরিষ্কারভাবে গত ফেব্রুয়ারি মাসে, গত যে ফেব্রুয়ারি মাস এই বছরে উনি সরাসরি রাজবাড়িতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর কাছে সুস্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছিল, আমি যে আন্দোলন করছি এই আন্দোলন 12 বছরের সংবিধানের মধ্য দিয়ে আমি আন্দোলন করছি, কনস্টিটিউশনাল সলিউশন। এই দাবি মেনে নিতে হবে ভারত সরকারকে। এই দাবি যদি মেনে না নেন আমি বিশাল আন্দোলন গড়ে তুলব। উনি একটা আন্দোলন আহ্বান করেছিল, ডেকেছিল, আপনারা সবাই জানেন। ওই বড়মুড়া হাতাই করে গত ফেব্রুয়ারি মাসে 28 ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারি মাসে 28 অর্থাৎ 28 ফেব্রুয়ারি উনি সেখানে আন্দোলন অনুষ্ঠান আনটুডেড আন্দোলন ডেকেছিল। রাজ্যের সকল অংশের মানুষ দ্রমনগর থেকে সাবরুম পর্যন্ত কাটারের মানুষ সেই দিন সেই আগরতলার সম্মুখে সেই বড়মুড়ার পাদদেশে লক্ষ লক্ষ জনতা সেই আন্দোলনে আওয়াজ তুলেছিল, মহারাজার হাতকে শক্তিশালী করেছিল। যখন উনি মঞ্চে এসে যখন বক্তৃতা শুরু করেছিল, 5 মিনিট বক্তৃতা দিতে পারেনি মহারাজা। দিল্লি থেকে ফোন এসেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, মহারাজ আমি চলে প্লিজ কাম ওভার ফাইভ ওভার টু দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি। উনি সেইভাবে ইনভাইটেশন পাওয়ার করে উনি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের সেই বড়ের আন্দোলন কক্ষ, আন্দোলন অনুষ্ঠান সেরে উনি দিল্লিতে পাড়ি দিয়েছিল। 2 তারিখ মার্চ ঐতিহাসিক চুক্তি সম্পাদন করতে হয়েছে, ভারত সরকারকে মহারাজাকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল। এই যে হিস্টোরিক রেকর্ড, এই হিস্টোরিক রেকর্ড আমাদের ত্রিপুরাজ্যের মানুষের বিকাশের জন্য, আমরা মাথা তুলে দাঁড়ানোর জন্য। অন্যান্য উন্নত জাতিদের নেই, আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সেই দাবি এই হিস্টোরিক রেকর্ড। কাজে বন্ধুগণ, এই হিস্টোরিক রেকর্ডকে আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য ত্রিপুরা মাথা থেকে 2 জনের প্রতিনিধি আমরা সিদ্ধান্তকে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের হয়ে হিস্টোরিক রেকর্ড ইমপ্লিমেন্টেশন করার জন্য প্রতিনিধিত্ব করবেন জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে স্বয়ং আমাদের মহামান্য মহারাজা প্রদূর বিক্রম কিশোর মানিক্য এবং আমাদের দলের সভাপতি সদয় বিজয় কুমার রাঙ্খল। তাদের বন্ধুগণ, এই দাবি কোনো জনজাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধেও নয়, বাঙালি হিন্দু বিরুদ্ধেও নয়, বাঙালি মুসলমানের বিরুদ্ধেও নয়, মণিপুরের বিরুদ্ধেও নয়। এই দাবি একবার যখন ইমপ্লিমেন্টেশন হবে
দেশের পার্লামেন্টে পাস হবে, আইন তৈরি হবে, আমাদের সকল অংশের মানুষের বিকাশ করবে। তাহলে সেই দিন আর বেশি দিন নয়, সেই দিন আর বেশি দূর নয়। আপনাদের হাটের আগালে বসে গেছে ইতিমধ্যে। যেহেতু আজকে মহারাজা আজকেও দিল্লিতে অবস্থান করছে শুধু ত্রিপুরা রাজ্যের মানুষের বিকাশের জন্য, শুধু আমাদের রাজ্যের বিকাশের জন্য। আমাদের দাবি দাও একটু